হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে শেয়ার করব রবিবারের দিন আমি কি করছি, কি খাচ্ছি, কি রান্না করছি সমস্ত কিছু। যেহেতু কোথাও যাব না সেজন্য কিন্তু কোথাও যাচ্ছি সেই কথাটাকে স্কিপ করলাম। তো যাই হোক বাদ দাও। দেখো এদিকে কিন্তু সকালে উঠে বাসন কোসন মেজে ব্রাশ করে কিন্তু রান্নাঘরে এসে আগে একটু সেমাই করে নিচ্ছি। মানে লাচ্চা সেমাই হাজব্যান্ডের অনেক পছন্দ, সেজন্য কিন্তু একটু লাচ্চা সেমাই করে নিচ্ছি। তার সাথে সাথে আমরা কিন্তু সবাই খাবো বলে। এখানে কিন্তু সেমাই রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে, আর তার সাথে একটু মুড়ি নিয়েছি। এখন কিন্তু মুড়ি আর সেমাই দিয়ে খেয়ে রান্না বসাবো। তো দেখো এদিকে চালগুলো ধুয়ে নিচ্ছি, কারণ ভাতটা আগে বসিয়ে দেই। ভাত বসিয়ে দিয়েই মানে রান্নাবান্না সকালবেলা রান্নাবান্না হয়ে গেলে বাকি কাজগুলো আমার তাড়াতাড়ি হয়ে যায়। তো সেক্ষেত্রে আগে যদি রান্নাটা না করি, রান্না লেট করতে আমার একদম ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু দেখো পানিতে দিয়ে দিলাম, মানে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এখন এখানে ভাতটা হতে থাক। আর এদিকে কিন্তু মাংস বসিয়ে দিয়েছি, আর একটু মাংস কষিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিলাম। যেহেতু আজকে রবিবার সে কারণে কিন্তু একটু মানে হাফ কিলোর মতো খাসির মাংস নিয়ে এসেছে, সেটাই কিন্তু রান্না করছি। তো শাশুড়িমা এমনি করে খাসির মাংস খেতে চায় না, বলেছিল কয়েকটা করে আলু দেওয়ার জন্য। তো দেখো এখানে কিন্তু আমি আলুও দিয়ে নিয়েছি, তার সাথে সাথে একটা স্কোয়াশ ছিল সেটাও দিয়ে নিয়েছি। মানে একটু উঠিয়ে তারপরে আর কি। হাজব্যান্ড শুধু কষা মাংস খেতে পছন্দ করে, আর শাশুড়িমা কিন্তু একটু আলু বা অন্য কোনো অ্যাড করলে পছন্দ করে। তার সাথে সাথে এখানে কিন্তু একটা পাতা শাক রান্না করব, কারণ মাছ মাংস হইলে শাশুড়িমা একদম ভালো খেতে চান না। একটা পাতা শাক হইলে তার সঙ্গে জমিয়ে খাওয়া হয় নাকি। তো এদিকে দেখো এখন কিন্তু পাট শাক তার সাথে পুঁই শাক একসঙ্গে রান্না করছি। আমারও কিন্তু ফার্স্ট এক্সপিরিয়েন্স আজকে হচ্ছে, এটা প্রথম। কারণ আমি কখনোই একসঙ্গে এই পাট শাক আর এই যে পুঁই শাক একসঙ্গে কখনোই রান্না করিনি, আজকে কিন্তু প্রথম রান্না করছি। তবে কিন্তু মাশাআল্লাহ রান্না করছি বলে বলছি না, কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়েছে সত্যি কথা বলতে গেলে। তো দেখো এদিকে কিন্তু এখন শাকটাও বসিয়ে দিলাম, আর ওদিকে কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি। এখানে দেখো কয়েকটা বাসন বের হয়েছে, হাজবেন্ড যে খেয়ে গেল সেটা, আর কয়েকটা বাটি সাটি ছিল আমরা যে সেমাই খেয়েছি সেই বাসন কোসনগুলো, সেগুলো এখন ভালো করে মেজে নিচ্ছি। ওইদিকে কিন্তু একদিকে শাক একদিকে তরকারি হতেই আছে, আর আমি কিন্তু হালকা ফুলকা এই কাজগুলো আগে গুছিয়ে নিচ্ছি। এদিকে এখন দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি। দুধটা যখন ভালো করে উপরে পলক চলে আসবে তখনই কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে ঘরে যাব, কারণ ঘরের অবস্থা একদম বেহাল করে রেখেছে আমার ছেলে। তো ঘরে এসে দেখি সেই সুন্দর একটা হাওয়া দিচ্ছে, জানি না বৃষ্টি হবে মনে হয়, প্রচণ্ড পরিমাণে হাওয়া উঠছে। তো এখন কিন্তু ঘরটাকে গোছাতে হবে। তার আগে দেখো বাবু একদম বিছানার মধ্যে সমস্ত কিছু খেলার জিনিস নিয়ে বসে পড়েছে, পুরো ঘরের মধ্যে এলোমেলো করে দিয়েছে। প্রথমে কিন্তু বিছানাটাকে ক্লিন করে নিচ্ছি, আর এই চাদরগুলো ধুয়ে দিয়েছি, মানে বেড কভারটা ধুয়ে দিয়েছি, সমস্ত কিছু শুকিয়েও গেছে। তাই এনে কিন্তু প্রথমেই আগে বিছানাটাই করে নিচ্ছি, তার সাথে সাথে ওই যে কোল বালিশের কভারগুলোও কিন্তু লাগিয়ে নিলাম। বিছানা গুছিয়ে একদম চলে আসলাম বাইরে। বাইরে এসে কাপড়গুলো শুকিয়ে গেছে ভালো করে, সেই কাপড়গুলো আগে রেখে দেবো, ঘরে নিয়ে যাচ্ছি সেজন্য। তারপরে দেখো এখানে হাজব্যান্ড গরু নিয়ে এসেছে, শাশুড়িমা কিন্তু বললো আমাকে পানিটা দেওয়ার জন্য। এই কাজগুলো প্রায় শাশুড়িমাই করে, আজকে কিন্তু আমি একটু গরুকে পানি দিতে চলে এসেছি। তার সাথে সাথে দেখো একদম গরুটা কিভাবে খাচ্ছে। হাজব্যান্ড গিয়েছিল বাজার, সেজন্য কিন্তু দেখো এখানে সবজি বাজার, তার সাথে কিন্তু গ্রসারি আইটেম হালকা ফুলকা নিয়ে এসেছিলো, যেগুলা নেই সেগুলো আর কি। তো দেখো অনেক কিছু নিয়ে এসেছে। আমরা কিন্তু রবিবার করেই এরকম বাজার করি, সাপ্তাহিক বাজার এগুলো বলতে পারো। তো এই ছিল আমার আজকে সারা দিনের ব্লগ, রবিবারের ব্লগ। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।